এই মুহূর্তে যারা এই মাহফিলে বসে আছেন নিজেকে প্রশ্ন করেন যে আমি যদি আজকে এই মুহূর্তে এখন মারা যাই, আমি কি আমার পুরো জীবনে এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন নিজেকে। যদি আমার কবরটা আজকে ফজরের সময় হয়ে যায়, have I done something in my entire life that I will enter in the paradise? আমি কি এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমার মৃত্যুর পরেই জান্নাত হয়ে যাবে? If the answer is yes, যদি মন বলে হ্যাঁ আমি এমন অনেক আমল করেছি, তবে আজকের তাফসীর, আজকের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু আপনার মন যদি বলে না আমি তো আজকে জোহরের নামাজ পড়ি নাই, আমি তো আজকে ফজরটা পড়ি নাই, আমি তো আমার লাইফে এমন কোনো আমল করি নাই যে মৃত্যুর পরেই আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, দেন হোয়াট ইউ আর ওয়েটিং ফর? আপনি কিসের অপেক্ষায় আছেন? আপনি কার অপেক্ষায় আছেন? আপনি এখনো দাড়ি কাটেন কোন লজ্জায়? আপনি হারাম প্রেম করেন কোন লজ্জায়? একজন মেয়ে বেপরদায় চলে কোন লজ্জায়? আমার বলতে বড্ড আফসোস হচ্ছে, আমি আগেই নওগাঁ মান্দাবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই মাহফিলে এখনো এমন শ্রোতা বসে আছে যাদের পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট বের হবে এখান থেকে। তারা এখানে বসে আছে। এই কেউ হাসবেন না, নো লাফ। আই এম টু সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস। আমি আপনাকে হাসির ছলে বলছি না। এখানে আমার কলিজার টুকরা যুবক বসে আছে, যেই যুবকটা মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেজে রিপ্লাই করেছে, এই মাহফিল থেকে রিপ্লাই করেছে। বলো, এখানে অনেক যুবক বসে আছে, ওদের মোবাইল ফোনটা চেক করলে এখন উলঙ্গ নারীর ছবি বের হবে, এখনই বের হবে। এখানে অনেক যুবক এমনও বসে আছে যে যুবকটা গত সপ্তাহে পার্কে গিয়ে একটা মেয়ের সঙ্গে ডেটিং করে আসছে, প্রেম করে আসছে, এখানেই বসে আছে। এখানে অনেক মুরব্বী বসে আছে, যেই মুরব্বী ওয়াজ শুনতে এসেছে ওই মুরব্বী আগামীকে সকালবেলা চায়ের দোকানে বসে বসে বিড়ি টানবে। আল্লাহর কসম, আপনার মুখে হাসি থাকলে আপনার ঈমান দুর্বল। আমি আপনাকে হাসার জন্য একটা কথা বলি না, আই এম রিমাইন্ডিং ইউ অ্যাবাউট দ্য আখিরা। আমি আপনাকে কবরটা স্মরণ করাতে চাই, এটা আমার দায়িত্ব। আমি এখানে ফাজলামি করার জন্য আপনার কাছে আসি নাই, আমি আপনাকে বোঝাতে এসেছি, আপনার চোখ খুলতে এসেছি, আপনার বন্ধ মনটাকে আজকে আমি কোরআন দিয়ে খুলতে এসেছি, ঠিক কিনা বলে? যদি মন বলে যে না আমি এমন কোনো আমল করি নাই, আমাকে করতে হবে, তাহলে কি করতে হবে, কেমন করে করতে হবে, কোন আদর্শে করতে হবে, আজকে আমরা সেই বিষয়ে কথা শুনবো। রাজি আছেন? একটু নবীর নামটা জিজ্ঞেস করতে চাই, তাফসিরে এখনই ঢুকে যাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাইরা, নবীর উম্মত হতে পেরে মনটা কি নারাজ না খুশি? মনটা কি অখুশ না খুশি? আমরা যে নবীর উম্মত, শুধু এই জন্য একবার দিল থেকে পড়েন সবাই আলহামদুলিল্লাহ। এবার বলেন, আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? এত আস্তে করলে আমার ওয়াজ ভালো হবে না। আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার ভালোবাসা চাও, আমার নবীকে তোমার ভালোবাসতে হবে। যে আমার হাবিবকে তার কলিজা দিয়ে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিব। কোন সবাই সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে কে পড়েছে ভাই দরিয়াতে সে, আপনি মেশে হযরতের অনুসরণে
अर्श कुर्सी लौह कालम ना चाहिए पेचे से। ठीक ना बोले? अगर अल्लाह का नबी मिला तो सब कुछ मिला, अल्लाह का नबी ना मिला और दुनिया में सब कुछ मिल गया फिर भी दर हकीकत तुम्हें कुछ भी ना मिला। जे नबी के पेलो से सब पेलो और जे नबी के हरिए दिलो और दुनिया सब से पेलो তবুও যেন সে কিছুই অর্জন করতে পারলো না। ঠিক কিনা বলে? এবার বলুন তো আমার মুখে এটা কালো কালো লম্বা লম্বা এটা কি? আপনারা সত্যি খুব মরা লোক রে ভাই। এরকম করলে কি হবে বলেন? জোরে বলেন, এটার নাম কি ভাই আমার? আচ্ছা বলেন তো আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, বলে তারা দাড়িওয়ালা খ্যাত, দাড়িওয়ালা আনস্মার্ট। আমি বলবো যে মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। তুমি আমাকে দাড়ির জন্য বিয়ে করবা, ওয়েলকাম ইন মাই লাইফ অ্যাজ এ ওয়াইফ। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সে আমার বউ হওয়ার যোগ্য, যে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। তাহলে বোঝা গেল আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা লাগবে, নবীকে ভালোবাসতে চাইলে সাহাবীদের জীবন এবং আদর্শ জানতে হবে যে তারা আমার কলিজার টুকরা পেয়ারা হাবিবকে কেমন করে ভালোবেসেছিলেন। অতএব আমি একটি আয়াত তেলাওয়াত করেছি 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইন, সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত। আচ্ছা এবার আমি প্রশ্ন করব, আপনাদের পালা। বলেন সবাই পারা নাম্বার কত? সূরাটার নাম হলো সূরায়ে তাওবা। সূরাটার নাম কি? আর একটা প্রশ্ন করি, সেম উত্তর আসবে। আবারও বলছি একই উত্তর হবে। কোরআনুল কারীমে সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। সূরাটার নাম কি? আয়াত নাম্বার 100। বলেন সবাই কয় ড্রেড? 100 নম্বর আয়াত, 100 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. The first of Muhajir and Ansar, and those who followed them in goodness. আল্লাহ বলছেন মুহাজির এবং আনসারদের মাঝে যারা প্রথমে ঈমান এনেছে এবং তাদেরকে অনুসরণ করে যারা ঈমান এনেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। Allah says in this ayah, I'm well pleased with them and they are well pleased with me. আমি তর্জমা করছি সুবহানাল্লাহ, যেন কারো মুখ থেকে আসতে না আসে। আল্লাহ বলছেন, একদম খাঁটি তর্জমা বলছি। আল্লাহ বলছেন নবীর সাহাবী যারা আছে আমি আল্লাহ তাদের উপরে খুশি এবং তারাও আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ পড়ে। ওয়া'তালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। I have prepared for them a big garden beneath which rivers flow. আল্লাহ বলছেন এদের জন্য আমি এমন এক জান্নাত রেখেছি যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতধারা ঝর্ণা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?